নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আছে অনেকগুলো দুধের সর। আমি গত 20-25 দিন যাবত এই দুধের সরটা জমিয়ে নিয়েছি। আর জমিয়ে পুরো বক্স করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর বেশ ভালো আছে, কোনো নষ্ট হয়নি। এরকম ডিপ ফ্রিজে ঢাকনা দিয়ে রেখে দিলে 1 মাস পর্যন্ত খুব ভালো থাকে। আর আমি আজকে একটা জিনিস বানাবো, তার জন্য আমি আগের দিন রাত্রেবেলা বের করে রেখে দিয়েছিলাম, তাতে পুরো বরফটা কেটে একদম নর্মাল ঠান্ডায় চলে এসছে। এবার একটা বড় গ্রাইন্ডারের বাটি নিয়ে নিয়েছি, তাতে এবার বরফ ছেড়ে যাওয়া দুধের সরগুলো দিয়ে নেব। দুধের সরগুলো অল্প অল্প করে দিতে হবে, কারণ এখানে অনেকটা আছে, বড় গামলার 1 গামলা। আর তার মধ্যে আমি একদম অল্প পরিমাণে জল দিয়ে নিয়েছি, নইলে গ্রাইন্ড হবে না। এবারে খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে, একদম মিহি একটা পেস্ট রেডি করে নেব। দেখুন বন্ধুরা, একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটা একটা আলাদা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এই একই প্রসেসে আমি পুরো দুধের সরটা পেস্ট করে নিয়েছি। এই যে আমার পুরো 1 গামলার, বড় গামলার হাফ গামলা হয়ে গেছে। এখন আমি এখানে ডিপ ফ্রিজের মধ্যে বরফ রেখে দিয়েছিলাম, বরফের ছাইটা আমি বের করে নেব। বরফের ছাইটা দিয়ে দুধের সরটা খুব ভালো করে ফেটাতে হবে। এবার দুধের সরের মধ্যে আমি বরফের আইসটা দিয়ে দিলাম। বরফটা বানিয়ে রেখেছিলাম আমি একটা বেশ বড় বরফ, ঠিকটা অনেক বেশি ছিল, আমি 2টো এরকম বানিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা, যতটা লাগে। এবার বরফ দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ অবধি ফেটাতে হবে, যতক্ষণ না পর্যন্ত নিচ থেকে হালকা জল জল বেরিয়ে আসছে। আমি দুধের সরটা জমিয়ে রেখেছি। বাড়িতে অনেকভাবে দুধের সর ইউজ করা যায়। দুধের সর দিয়ে মিষ্টিও তৈরি করা যায়, দুধের সর দিয়ে যেরকম ঘিও হয়, বাটারও তৈরি করা যায়। বাট আমি আজকে যে রেসিপিটা বানাতে চলেছি দুধের সর দিয়ে, একটু ইউনিক। বাড়িতে আমরা বাইরে কিনতে গেলে কিন্তু সেটা অনেক দাম দিয়ে কিনে থাকি, তো সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, যে কত সহজভাবে বাড়িতে অনেক দামি জিনিস তৈরি করে ফেলা যাবে। এবার অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি, আমার কিছুটা পরিমাণে জল বেরিয়েছিল, সেই জলটা আমি ফেলে দিয়েছি। এখন এই দুধের সরটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে পুরো বাটার বেরিয়ে গেছে। এই সময় আমি একটা বড় কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। এখন টকবক করে ফুটে উঠেছে। আজকে আমি বন্ধুরা আপনাদের সাথে খোয়া ক্ষীরের রেসিপিটা শেয়ার করব। দুধের সর খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ভালো করে জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ড্রাই হয়ে আসছে এবং ওপরে একটা তেলের লেয়ার উঠে আসছে। দেখুন বন্ধুরা, ওপরে যেটা শর্ট মতন দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু তেলের একটা লেয়ার। আর এই সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরাবে। খুব ভালো করে টকবক করে ফুটাতে হবে। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে অনেকক্ষণ ধরে ফুটিয়ে একদম যখন শুকিয়ে আসবে, তখন ঠান্ডা হওয়ার পরে কিন্তু জমে গিয়ে এরকম খোয়া ক্ষীর রেডি হয়ে যাবে। আপনাদের আমি আজকে বাড়িতে খোয়া ক্ষীরের রেসিপিটা বানিয়ে দেখালাম বন্ধুরা। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আবারও দেখা হবে আর একটি নতুন রেসিপির সাথে। বাই বাই।